আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। রমজান মাস, সবাইকে রমজান মোবারক। রমজান স্পেশাল 3টে ড্রিঙ্কস রেসিপি শেয়ার করছি। ফার্স্ট রেসিপির জন্য এখানে আমি চিয়া সিডস নিয়েছি। চিয়া সিডস আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। আমি এখানে এই ড্রিঙ্কসটা 1 গ্লাসই বানাবো, তার জন্য আমি এখানে 1 টিস্পুন চিয়া সিডস নিয়ে নিলাম। একটু পানির মধ্যে এটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এটা 10 থেকে 15 মিনিটে খুব ভালোভাবে ভিজে যাবে। অন্য একটা বাটির মধ্যে আমি 2টো খেজুর নিলাম, 4টে আমন্ড নিয়েছি আর 2টো কাজু বাদাম নিচ্ছি। এগুলো 1 গ্লাসের জন্য লাগবে। এগুলোকে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। এদিকে ওভেনের মধ্যে 1 গ্লাস দুধ আমি জাল করে নিচ্ছি। তো যেই পরিমাণে বানাবেন সেই পরিমাণে সবগুলোকে নিয়ে নেবেন। আমি 1 গ্লাসের জন্য এই পরিমাণ নিয়েছি। খেজুরের দানাগুলোকে ফেলে দিয়েছি আর যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা শুদ্ধই ওটাকে একটু ব্লেন্ড করে নেব। এদিকে দুধটাও জাল করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। ওদিকে যে খেজুর আর বাদামগুলোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম এই দুধের মধ্যে আমি এটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধই আছে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এরপর আগে থেকে যে চিয়া সিডসটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটাকে আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা আইস কিউব দিয়েও খেতে পারেন বা এরকম নর্মালও খেয়ে নিতে পারেন। এটা যেরকম হেলদি ঠিক খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তো ড্রিঙ্কসটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিলাম। দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। এটা আপনারা ইফতারে তো রাখতেই পারেন বা সেহরিতে যারা ভাত বা রুটি খেতে পছন্দ করেন না তারা এরম 1 গ্লাস খেয়ে নিলে সারা দিন এনার্জি পাবেন। আর এটা খেতেও খুব ভালো লাগে। এটা রমজান মাস ছাড়া অন্য সময়ও আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন। তো এই ড্রিঙ্কসটা একদম রেডি হয়ে গেছে। আমি সেকেন্ড ড্রিঙ্কসে চলে যাচ্ছি। এটা আমি পেঁপে দিয়ে বানিয়েছিলাম। তো এই ড্রিঙ্কসটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পেঁপে নিয়েছি। আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন। তো খুব ভালোভাবে পেঁপেটাকে পরিষ্কার করে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। যে 3টে ড্রিঙ্কস আমি শেয়ার করছি 3টেই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার আর খেতেও কিন্তু খুবই টেস্ট। রমজান মাসে ইফতারে এইরকম একটা ড্রিঙ্কস থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। সবগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়ে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম আর এখানে আমি 3 টিস্পুন পাউডার মিল্ক দিয়ে দিলাম। 1 গ্লাস পানি দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। এই যে খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর যে যেরকম ঘনত্বে খেতে চাইবেন সেই হিসেবে আপনারা পানি মিশিয়ে নেবেন। তো আমি এখানে আরও 1 গ্লাস পানি মিশিয়ে নেব। এটা কতটা ঘন বুঝতেই পাচ্ছেন। তো এই যে 1 গ্লাস পানি দিয়ে দিলাম। আমি মোট 4 গ্লাস বানিয়েছিলাম, তো সেই হিসাবেই আমি পানি দিয়ে দিয়েছি। তো ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা ঘন আছে পানি দেওয়ার পরও। এটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা গ্লাসের মধ্যে সুন্দর করে সার্ভ করে নেব। তো এই তো পেঁপের ড্রিঙ্কসটাও একদম রেডি হয়ে গেল। 2টো ড্রিঙ্কস তো দেখানো হয়ে গেল। এরপর আমি 3 নম্বর ড্রিঙ্কসে চলে যাব। আর পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। আমার চ্যানেলে প্রচুর ড্রিঙ্কস রেসিপি দেওয়া আছে। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে একটু প্লেলিস্টটা চেক করে নেবেন। এরপর আমি 3 নম্বর ড্রিঙ্কসটাকে বানিয়ে নেব। তো এই ড্রিঙ্কসটা বানানোর জন্য এখানে আমি কলা নিয়েছি। তো একটা কলাই নেব আমি। একটা কলাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিলাম। এখানে কয়েকটা বাদাম দিয়ে দেবো। এখানে কাজু বাদাম দিচ্ছি আর আমন্ড দিচ্ছি। 4টে 4টে করে দিয়ে দিয়েছি। আর খেজুরও এখানে আমি 4টে খেজুর দিয়ে দেব। খেজুরটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে দানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ভীষণ হেলদি একটা ড্রিঙ্কস। আর এটা আমি টক দই দিয়ে বানাবো। তো এখানে 250 গ্রাম টক দই আছে। খুব ভালোভাবে প্যাকেট থেকে দইটাকে নিয়ে নিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আর অল্প একটু বিট লবণ দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি 5 গ্লাস বানাবো সেই হিসাবেই আমি পানি দিয়েছি। তো খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। পরে আরেকটু পানি মিশিয়ে নেব। তো এই ড্রিঙ্কসটাও একদম রেডি হয়ে গেল। আমি সুন্দর করে একটা কাঁচের গ্লাসের মধ্যে সার্ভ করে নিলাম। 3টে ড্রিঙ্কসের মধ্যে কোন ড্রিঙ্কসটা সবথেকে বেশি পছন্দ হলো আপনাদের অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আর এরম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই প্রত্যেকটা ড্রিঙ্কসই কিন্তু আপনারা বরফ দিয়ে খেতে পারেন। আমরা এখন বরফটা খাচ্ছি না, সেই কারণে দিইনি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।